হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছো। বাংলা নববর্ষ খুব ভালো করে কাটাও। সবাই খুব ভালো থেকো। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে। চলো তাহলে তোমাদের জন্য একটি শিক্ষণীয় গল্প নিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত। তারা দুজনেই বেকার। দিন মজুরের কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজেই তারা দেখছে না। এইদিকে নববিবাহিত স্ত্রী নিয়ে দুজনে একরকম পারিবারিক অবস্থা আছে। ভিন্ন মানসিকতার হলো দুজনের একটাই সাধারণ সমস্যা, আর সেই সমস্যাটি হলো কি করে টাকা আয় করা যায়। এইসব ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সেই মিন্টুকে বলল, যদি দুজনে মিলে একটা করে গাভী কেনা যায় তাহলে কেমন হবে। গাভীর দুধ বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে, আর গাভীর বাচ্চাও হবে। ফলে গাভীর সংখ্যা বাড়তে থাকবে, দুধও বেশি হবে। আর এইভাবে দুজনে একদিন অনেক টাকার মালিক হয়ে যাব। ঠিকই আছে, এটা খারাপ না। গাভীর সংখ্যা যখন বাড়বে তখন অনেক লোক রাখবে দেখাশোনার জন্য, ফলে কিছু মানুষের কর্মসংস্থান হবে। এইভাবে দুজনে একদিন ধনী হয়ে উঠবে। এইভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে জানায়। খুব ভালো কথা। মিন্টু তার কথাটা মন দিয়ে শুনলো। এই প্রস্তাবে মিন্টু খুব ভালো লাগলো। সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজনে কথা পাকা করে ফেলে। খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজন বাড়ির দিকে রওনা হল। দুজনেই তাদের এই উদ্যোগের কথা তাদের নিজের স্ত্রীকে জানায়। পিন্টুর স্ত্রী সব শুনে খুব আনন্দের সঙ্গে সঙ্গে তার গয়না খুলে স্বামীর হাতে দিয়ে বলল, খুব ভালো পরিকল্পনা। আমার গয়না বিক্রি করে গাভী কিনো। যখন বেশি বেশি রোজগার হবে গয়না কিনতে আর কতক্ষণ। খুবই ভালো। স্ত্রীর কথায় গর্বিত হয় পিন্টু। আর এইদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালো। তার স্ত্রী বলে, দেখো, একে তো আমাদের কিছুই নেই, খালি কয়েকটা গয়নাই সম্বল। আর এটাও যদি বিক্রি করে গাভী কিনবে, ঠিক আছে মানলাম, কিন্তু গাভীটি যদি মরে যায় তখন কি হবে। পিন্টুর মনে তখন খটকা লাগলো। মনে হয় তার স্ত্রী ঠিকই বলেছে, কারণ গাভী যদি মরে যায় একমাত্র সম্বল গয়নাটিও যাবে, তার সাথে গাভীটিও যাবে। এতে ঝুঁকি নেওয়া উচিত হবে না। পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে, ভাই পিন্টু, গাভী যদি মরে যায় তাহলে কি করবি। পিন্টু তখন বলল, এত নেগেটিভ চিন্তা করছিস কেন? কেনার আগে গাভী মরার কথা ভাবছিস? আর গাভী কোন কারণেই বা মরতে যাবে। মিন্টু একই সুরে হতাশ জবাব দেয়, তাই তো বুঝলাম যে গাভী মরবে না, কিন্তু ধর কিন্তু ধর যদি মরে যায় তাহলে কি হবে। পিন্টু অত্যন্ত স্নেহ করে জবাব দেয়, তোর তাহলে জবাবে আমার কিছু উত্তর নেই। মিন্টু বলে, এই তাহলে জবাব আমার কাছে আছে, আমরা বরবাদ হয়ে যাব, সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব। অত্যন্ত বেদনাহত হয়ে পিন্টু বললে, কিন্তু তুই কেন বারবার ভাবছিস যে গাভীটি মরে যাবে? একটু অন্যভাবেও ভেবে দেখ। গাভীটি দুধ দেবে, আমরা দুধগুলো বিক্রি করব, প্রথমে টাকাগুলো জমাবো, তারপর আরো গাভী কিনবো। অনেক টাকা হবে যখন, তখন অনেক গয়না কেনা যাবে, বাড়িও বানানো যাবে। এইভাবে দুধের বড় ব্যবসায়ী হয়ে উঠবো দুজনে। কিন্তু মিন্টুর মনে ওই কথাটা বারবার গুড়গুড় করছিল। ব্যবসা, টাকা, বাড়ি, গয়না সব হবে তখনই যখন গাভীটা বেঁচে থাকবে। এরপর অনেক বোঝানোর পরও মিন্টু ওই তোতা পাখির মতো কথাটা বলতেই থাকে, গাভী মরার কথা। পিন্টু আর বোঝাতে না পেরে শুধু বলে, দেখ, তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না।
এই ধরনের ভাবনা ঠিক নয়, তোর ভাবনাটা পাল্টা। কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস। এইভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল। পিন্টু একাই একটা দুগ্ধবতী গাভী কিনে ফেললো। সে এখন আর দিন মজুরের কাজে যায় না। সকাল থেকে সন্ধ্যা গাভীর দেখাশোনা করে, দুধ দেয়। প্রথমে কিছুদিন দুধের গ্রাহক খুঁজতে, গাভীর পরিচর্যা করতে খুব কষ্ট হয়েছিল তার। ধীরে ধীরে পিন্টু এই কাজে দক্ষ হয়ে উঠতে লাগলো। আর দিন মজুরের কাজের শেষে মিন্টু রোজ তার কাছে আসতো, আর পিন্টু সংঘর্ষ করার কথা আর পরিশ্রমের বিষয়টি দেখতো। আর ভাবতো তাদের দিনমজুর জীবন কতই না ভালো ছিল। রোজ সকালে কাজে, আর ফের বিকাল থেকে ফিরে এসে সন্ধ্যায় কাজকর্মহীন আড্ডা মারতো, চা খেতো, আড্ডা দিতে পারতো। কতই ভালো ছিল না বলো? আর এখন পিন্টু জীবনে আড্ডা দেবার সময়টুকু নেই। তার উপর এত ঝুঁকি নিয়ে কেন সেই গাবে কিনলো? যদি মরে যায় ওই সে এক কথা, সবই যাবে তার। আর এইদিকে কালো গাভীর মধ্যে জীবনের আলো দেখতে পায় পিন্টু। সেই দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করতে লাগলো। এই ঠিক যে তার কাছে এখন অবসর নেই, কিন্তু সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা সময় নষ্ট করতে সে রাজি নয়। এইভাবে দিন যায়। আস্তে আস্তে গ্রাহক বাড়তে থাকে, গাভী বাড়তে থাকে, কাজের লোকও বাড়তে থাকে। গাভীও তার মরেনি। অন্যদিকে মিন্টু গাভী মরার কথা ভেবে আর একইভাবে দিন মজুরের কাজ করে যায়। এদিকে পিন্টু ধীরে 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 ধনী হতে থাকে। ক্রমশই বন্ধুরা, এই গল্পের ভিতর বিষয়টিকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের পদক্ষেপ নেবার শিক্ষাটি অর্জন করতে পারবো। এসো খুব কম কথায় দেখে নিই আমরা এই গল্প থেকে কি শিখলাম। এই গল্প থেকে আমরা তিনটে জিনিস শিখলাম। এক, কিন্তু, যদি, তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই। দুই, নেতিবাচক ভাবনা কখনো মাথায় আনতে নেই। তিন, নো রিস্ক নো গেইন। ঝুঁকি নিতে পারলে জীবনে সাফল্য আসবে। এটাই ঠিক, সাফল্য 100% আসবে।